নমস্কার, আরএম টেক বাংলা আপনাকে স্বাগত। সম্প্রতি সুপ্রিম কোর্ট এই এসআইআর নিয়ে যে বড় ঘোষণা করেছে যে আধার কার্ড এবার প্রমাণ্য নথি হিসেবে গ্রহণ করা যাবে, অর্থাৎ নাম বাদ গেলে করা যাবে আধার কার্ড দিয়ে তার আবেদন। এসআইআর যে মামলা চলছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এই বড় রায় দিয়েছে। ফলে অনেকটা ডকুমেন্টের স্বস্তি। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে কি জানিয়েছে? বিহারে 6 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, তার প্রমাণ্য নথি হিসাবে আধার কার্ড দিয়ে আবার পুনর্বিবেচনার জন্য আবেদনে আধার কার্ড জমা করতে পারবেন। নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি বের করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে আজকের ভিডিওটিতে তারই বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বিহারে প্রায় 65 লক্ষ ভোটারের নাম প্রমাণ্য নথি হিসেবে গণ্য করা হবে আধার কার্ড। পুনর্বিবেচনার আবেদনে আধার জমা করতে পারবেন ভুক্তভোগীরা। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি বের করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি কেন নাম বাদ দেওয়া হয়েছে সেই কারণ উল্লেখ করে তালিকা প্রকাশেরও আদেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন। তারা জানান যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে বিহারে। কেন নাম বাদ গেল এবং সেই কারণ জানাতে হবে কমিশনকে। এপিক নম্বরের ভিত্তিতে সার্চ করলেও যেন তথ্য পাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। এছাড়া স্থানীয় বিডিও পঞ্চায়েত অফিসে তালিকা টাঙাতে হবে। উল্লেখ্য, দিন দুয়েক আগে শীর্ষ আদালত জানিয়েছিল যে আধার কার্ড কেবল পরিচয়পত্র, সেটা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না। কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক। তবে লক্ষণীয়, কেবল বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ডকে বিবেচনা করা হবে ভোটার তালিকায় নাম থাকার জন্য। নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার গৃহীত হবে, এমনটা বলেন শীর্ষ আদালত। অ্যাকসেপ্ট আধার, এই দুই শব্দে ব্রহ্মাস্ত্র হিসাবে ধেয়ে এলো নির্বাচন কমিশনের দিকে। বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে গ্রহণ করা হবে আধার কার্ড। বৃহস্পতিবার এই নির্দেশ দিল খোদ সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের অন্তর্বর্তী নির্দেশে জোর ধাক্কা খেয়েছে কমিশন। বিহারে খসড়া ভোটার তালিকা থেকে 65 লক্ষ মানুষের নাম কেন বাদ পড়েছে সেই কারণ সহ সম্পূর্ণ তালিকা অবিলম্বে প্রকাশ করতে বলা হয়েছে। কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশ করার নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ। শীর্ষ আদালত আরও জানিয়েছে, যাদের নাম বাদ পড়েছে তাদের কাছে নির্দিষ্ট 11টি নথির একটি নাও থাকলেও আধারের ফটোকপি দিয়ে আবেদন জানানো যাবে। রেডিও, দূরদর্শন, ইংরেজি এবং আঞ্চলিক ভাষার সংবাদপত্রে একথা প্রচার করতে হবে কমিশনকে। এমনকি প্রশাসনের পঞ্চায়েত স্তর পর্যন্ত তা জনসমক্ষে জানাতে হবে। 22 আগস্ট মামলার পরবর্তী শুনানি। আইন অনুযায়ী আধার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় ঠিকই, কিন্তু পরিচয়পত্র তো বটে। এসআইআর এর ক্ষেত্রে ইনফরমেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কমিশন যে নির্দিষ্ট 11টি নথির কথা বলেছে, তার প্রথমটি এনি আইডেন্টিটি কার্ড, যার অংশটিকে অস্ত্র হিসেবে খসড়া ভোটার তালিকার নাম বাদ পড়া 65 লক্ষ নাগরিকের সুরাহার সন্ধান দিল সুপ্রিম কোর্ট। এমনকি 2003 সালে কি পদ্ধতিতে কোন কোন নথির ভিত্তিতে এসআইআর হয়েছিল তাও জানতে চাইল কমিশনের কাছে। কমিশনের আইনজীবী রাজেশ ত্রিবেদী আধারকে প্রমাণ্য নথি হিসেবে আটকানোর চেষ্টা করেও পারলেন না। গত 10 জুলাই শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন করেছিলেন যে আধার বা ভোটার কার্ড কেন বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রাহ্য হবে না, বলতে পারেন? জবাবে কমিশন গোড়া থেকে এগুলি নাগরিকত্বের প্রমাণপত্র নয় বলে দাবি করে গত 7টি শুনানি পার করেছে, কিন্তু এদিন আর আটকানো যায়নি। ফলে আশার আলো দেখছে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম বা এডিআর। উচ্ছ্বসিত তৃণমূলের সাংসদ মহুয়া, ডেরেক ওব্রায়েন, কংগ্রেসের কেসি বেণুগোপালের মতো বাকি 17 জন আবেদনকারীকে গত 27 জুলাই খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন। জানানো হয়েছে বিহারে ভোটার সংখ্যা ছিল 7,89 লক্ষ, কিন্তু ইনুমারেশন ফর্ম জমা পড়েছে 7,24 লক্ষের, বাকিদের নাম বাদ। এদিকে কমিশনের বক্তব্য শোনার পর বিচারপতি সূর্যকান্তর পর্যবেক্ষণ, যদি 22 লক্ষ মানুষ মারা গিয়ে থাকেন তাহলে বুথ পর্যায়ে কেন তা প্রকাশ করা হচ্ছে না? পরিসংখ্যান জনসমক্ষে এলেই তো বিতর্ক থাকে না।
জবাবে কমিশনের আইনজীবী বলেন, বাদ পড়া ভোটারের নামের তালিকা গত 20 জুলাই বিহারের রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে, এমনকি নমিনেশন ফর্ম উল্লেখ রয়েছে আধারের। তা শুনে বিচারপতি সূর্যকান্ত বলেন, নাগরিকরা কেন রাজনৈতিক দলগুলির পিছনে ছুটবে? তার নাম বাদ গেল কিনা, কেন বাদ গেল তা নিজেরাই জানার অধিকার রয়েছে। বিচারপতি বাগচির মন্তব্য, এটি মৌলিক অধিকার, তাই বাদ পড়ার কারণ সহ বাতিল ভোটারদের নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হোক, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি। এই হলো এসআইআর নিয়ে যে এবার আধার কার্ডও প্রমাণ্য নথি হিসাবে যে গ্রহণ করা হবে, এবার আধার প্রমাণ্য নথি হিসাবে গ্রহণ করা হবে। বিহারে যে 65 লক্ষ লোকের নাম বাদ গিয়েছে, তারা পুনর্বিবেচনার জন্য আধার প্রমাণ্য নথি হিসাবে দিয়ে আবার আবেদন করতে পারবেন। কি জানিয়েছে সুপ্রিম কোর্ট, বিস্তারিত আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।